সন্ধ্যার নাস্তায় খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখানে একটা চিকেনের বেস্ট পিস নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি হাড়টা আলাদা করে নিব আর মাংসটা দিয়ে কিমা তৈরি করে নিব। তো আপনারা চাইলে রেডি কিমাটাও ব্যবহার করতে পারেন। তো আমার কিমাটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আমি দুটো গাজর নিয়েছি। তো গাজরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। তো আমি গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। এখন একটা বড় সাইজের বাটিতে চিকেনের কিমা আর গাজরটা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব হাফ কাপ ব্রেড গ্রাম, দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ সয়া সস। একে একে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব এখানে 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস 1 টেবিল চামচের মতো হবে, দিয়ে দিব এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপরে খুব ভালো করে হাত দিয়ে মথে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব কিছু ধনেপাতা আর কিছু কাঁচামরিচ কুচি। সবশেষে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি স্ন্যাক্সগুলি তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো ব্যাটার হাতে নিয়ে হাতে তালুতে এভাবে ওভাল শেপের করে তৈরি করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারের পরিবর্তে একটা ডিমও ফেটিয়ে ব্যবহার করতে পারেন। তবে ডিমের থেকে এই ময়দার ব্যাটারটা ব্যবহার করলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো এটা আমি খুব ভালো করে মিক্স করে অন্য একটা পাত্রে আমি কিছু বেডগ্রাম নিয়ে নিয়েছি। তারপর ময়দার ব্যাটারে চুবিয়ে এখন বেডগ্রামে আমি এটা একটু গড়িয়ে নিব। তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। তো আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তো সবগুলোই কিন্তু আমি একইভাবে বেডগ্রামে এভাবে কোট করে নিব। সবগুলো কোট করা হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। চুলায় তেলটা বসিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম করে একে একে সবগুলো স্ন্যাক্স দিয়ে দিলাম। এখন এক পাশটা হয়ে গিয়েছে, অপর পাশটা একটু উল্টে দিচ্ছি। চুলার আগুনটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে হালকা ব্রাউন করে স্ন্যাক্সগুলি ভেজে নামিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আশা করি দেখেই বুঝতে পারছেন আমার স্ন্যাক্সগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একে একে এগুলি নামিয়ে নেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।